আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি আমের কেক। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন। এই কেকটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো চলুন, প্রথমে আমি একটি আম নিয়ে নিয়েছি। আমটিকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে পিস পিস করে কেটে প্লেটে নিয়ে নিয়েছি। এবারে আমি পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি, এভাবে পেস্ট করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের হাফ কাপেরও কম চিনি। হাফ কাপের একটু কম ছিল চিনির পরিমাণ। এবারে আমি ভালোভাবে মিক্স করে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি কাচের বাটির 1 বাটি চালের গুঁড়ো, আবারও হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। তো সবগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। জল ছাড়াই আমি মিক্স করে নেব। তো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, ঠিক এরকমভাবে জল না দিয়েই আমি মাখিয়ে নিয়েছি। এবারে আমি জল দেব। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করব। তো ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টি জাতীয় খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে খেতে ভালো লাগে। এবারে আমি লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে মিশিয়ে নেওয়ার পরে একটি প্লেট নিয়ে নিয়েছি। তো প্লেটে আমি একটি কাগজ বসিয়ে দিয়েছি। আরও 1 মিনিট এভাবে একটু চামচ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এবারে আমি ওই প্লেটে ঢেলে দেব। তো ঠিক এরকমভাবে ব্যাটার তৈরি করতে হবে, না ঘন না খুব পাতলা। প্লেটে আমি একটি কাগজ বসিয়ে নিয়েছি। কাগজটা একটু আমি বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে প্লেটের সমান করে গোল করেও দিতে পারেন। কাগজটা বাড়িয়ে দিলে কি হয়, কেকটা তুলতে খুব সুবিধা হয় এবং সহজেই কেকটা উঠে আসে, এই আর কি। তো এখন আমি নারকেল কোড়া উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটি কাজু বাদাম। আমি উনুনে 10 মিনিট আগে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং কড়াইকে 10 মিনিট কড়াভাবে জাল করে নিয়েছিলাম। তারপরে কেকের বাটি বসিয়ে দিয়েছি। তো এখন আমি 40 মিনিট পর ফিরে আসলাম। এবারে একটু দেখব কেকটা তৈরি হয়েছে কিনা। তো একটা কাঠি দিয়ে আমি দেখে নিলাম, কাঠির গায়ে কিচ্ছু লাগেনি, তার মানে কেক তৈরি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি প্লেটে রেখে দিয়েছি, আর কাগজগুলোকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কেটে দেখিয়ে দেব। এই আমের কেকটি খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল, বাচ্চাদের তো খুব ভালো লাগবে। দারুণ নরম হয়েছিল। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। ছোট বড় সকলের ভালো লাগবে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন।
এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর। আজকের মতো রেসিপি ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন। আল্লাহ হাফেজ।